হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো কোরিয়ান ফ্রাইড চিকেন। এটা বানানোর জন্য প্রথমেই আমি তোমাদের বলে নিই, আমি 150 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি কাশ্মীরি মির্চি 1 চামচ আর স্বাদ মতো লবণ নিয়ে এই চিকেনটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি জল থেকে চিকেনগুলোকে তুলে রেখেছি। এবার অন্যদিকে আমি একটা ড্রাই ব্যাটার তৈরি করে নেব, যেটা বানানোর জন্য আমি 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, 2 চামচ কাশ্মীরি মির্চি, 1 চামচ ব্ল্যাক পেপার ও 1 চামচ গোটা গরম মশলা পাউডার মিক্স করে নেব। এরপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো চিকেনের এক একটা পিসকে তুলে নিয়ে এই যে ব্যাটারটা আছে এটার মধ্যে ভালো করে প্রেস করে করে সরিয়ে রাখতে হবে। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, এটা আমার একটা রিকোয়েস্টেড ভিডিও। আমার একজন সাবস্ক্রাইবার একটা চিকেন স্ন্যাক্সের আইটেম দেখতে চেয়েছিল, তো এই প্রিপারেশনটা আপনারা স্ন্যাক্সেও ইউজ করতে পারেন অথবা আপনারা সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। আমার চিকেনের কোটিংটা খুব ভালো করে করা হয়ে গেছে। সমস্ত দিকটা সমানভাবে এই মিশ্রণে মাখিয়ে নেবেন এবং তারপরে ফ্রাই করবেন। এবার আমি একটা একটা করে চিকেনের পিসগুলোকে ফ্রাই করতে দেবো। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রাই করে নেব। আমার চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। এটা আমার মোটামুটি 10 থেকে 12 মিনিট লেগেছে ফ্রাই করতে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়ে গেছে। অন্যদিকে আমি একটা ফ্রাই প্যানে 2 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এবার আমি ক্রিস্পি যে কোরিয়ান চিকেনের গ্রেভিটা বানাবো। ফার্স্টে আমি 6-7টা রসুন কুচো করে নিয়েছি, 2-3টে স্লাইস আদাকে কুচো করে নিয়েছি ভালো করে, দিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করব। তার মধ্যে আমি 3 চামচ টমেটো সস দেব, 2 চামচ সয়া সস দেব, আর তার সাথে 1 চামচ মধু দিয়ে ভালো করে মিশ্রণটাকে 2-3 মিনিটের জন্য ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, আমি এই সসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একে একে ফ্রাইড চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আপনারা যখন চিকেনগুলো ছাড়বেন তখন আপনারা গ্যাসটা মিডিয়াম হিটে রাখবেন। এইভাবে আমরা প্রত্যেকটা চিকেনকে ছেড়ে দেবো, দিয়ে হালকা করে একটু মিক্স করে নেব। এইটা বেশিক্ষণ করার দরকার নেই, এটা মোটামুটি 2 থেকে 3 মিনিট করলেই হবে। আমার কোরিয়ান চিকেনটা রেডি হয়ে গেছে। এবার গার্নিশ করার জন্য আমি একটু সিসেম সিড স্প্রেড করে দেবো, আর সাইডে আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। রিকোয়েস্ট রইল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। আর আপনারা অনেকেই লাইক করে অনেকেই আপনারা ভিউ করেন বাট সাবস্ক্রাইব করেন না, তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। আশা করছি আপনারা আমাদের সাপোর্ট করবেন এবং আগে এগিয়ে যাওয়ার জন্য
ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।